এই ধরনের কোনো বাধা কিন্তু আমি পাইনি বলতে গেলে যে অন্য কোনো প্রতিষ্ঠান আমাকে এটা করার জন্য বাধ্য করা কিংবা ইয়ে করা। তো এ ধরনের বাধা আমি পাইনি। যেটা অনেক সময় দেখেছি আ বিদেশ থেকে রোগী এসেছে। হয়তো পার্শ্ববর্তী দেশে ভারত থেকেও কিছু রোগী এসেছে। আমি অবশ্য বিদেশি রোগী করতে একটু skeptical, আমি একটু ভয় পাই যে যদি রোগীটার কোনো কিছু হয় সেইজন্য আমি সাধারণত করতে আর এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দ্বিতীয় হচ্ছে আমি তো তাদের জন্য আলাদা কোনো ইয়ে করি নাই। তাদেরও এই ২,১৫,০০০ টাকাই হয়তো ট্রান্সপ্লান্ট হবে। তখন চিন্তা করেছি যে এরা আ আমাদের দেশের রোগীরাই তো সার্ভিস পাচ্ছে না। আ অনেকেই তো দিতে পারছে না। বিদেশি রোগীকে কিভাবে দেব? সম্ভব নয় আমার পক্ষে। তো সেজন্য আমি সাধারণত চেষ্টা করতাম যে তাদেরকে বুঝায় শুনায় যে আ ম মন্ত্রণালয়ের একটা পারমিশন লাগবে। কোনো প্রবলেম হলে তো আমার সমস্যা। আমি দেশীয় রোগী করেই কুল পাই না। এই বিদেশি রোগীরা অনেক সময় আ এসেছে। আবার তাদের রিলেশনশিপ আইডেন্টিফিকেশন ও একটা প্রবলেমেটিক বিষয়। তো সেজন্য আমি অত প্রচারের বিমুখ থাকতাম যে বেশি প্রচার হলে হয়তো বিদেশি রোগী চলে আসলে তো তখন আমার জন্য সমস্যা। আমি সেইজন্যে দেশি রোগীকে আমাদের দেশের রোগীরাই গেটস প্রায়োরিটি, তাই না? যে ইন্টারন্যাশনাল রোগীকে আমি এটাই করে নিই। আর যেটা বাধা ওই ধরনের যে অন্য কোনো প্রতিষ্ঠান আমাকে বাধা দিয়েছে এরকম আমি পাইনি। সরাসরি বাধা দেয়নি হয়তো। হয়তো কেউ হয়তো মনঃক্ষুণ্ণ হয়েছেন যে এই কাজগুলি আমরা তো করলে একটু বেশি হয়তো আ আমরা যেরকম আ কা পাথরের অপারেশনকে একই মেশিন, একই জিনিস, সব জিনিস একই জিনিস। হয়তো আমার হাসপাতালের পরিবেশটা অত সুন্দর নয়। সেই দিক থেকে তো অনেক স্ট্যান্ডার্ডের দিক থেকে অপারেশনের স্ট্যান্ডার্ড কিন্তু একই রকম। তো কাজেই কর্পোরেট হসপিটাল হয়তো মনে করতে পারে। তাতে কোনো ইমপ্যাক্ট পড়ে না। আমার কাছে মনে হয় ওরকম ডাইরেক্ট আমি কোনো বাধার সম্মুখীন হইনি।